শুভ সকাল বন্ধুরা। আমি সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘর চলে এসেছি। এবার দেখো আমি কিভাবে তুলসী মাতাকে জল দিই প্রত্যেক দিন, আর তুলসী পাতা কীভাবে তুলি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ঠাকুর ঘর এসে পরিষ্কার করে নিয়েছি, গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি। তারপর দেখো আমি একটা ডিশের মধ্যে তামার পাত্রে জল নিয়ে নিয়েছি, চন্দন নিয়েছি, ফুলের পাপড়ি নিয়েছি, আর ধূপকাঠি আর প্রদীপ জ্বেলে নিয়েছি। আর আমার গাছটা তুলসী গাছটা ছাদের, তাই ঠাকুর ঘর থেকে ছাদে গিয়ে তুলসী মাতাকে জল দিতে হয়। আর দেখো বন্ধুরা, তামার ঘট অবশ্যই নেবে, তামার পাত্র তুলসী মাতাকে জল দেওয়ার জন্য। এবার আমি ছাদে চলে এসেছি তুলসী গাছে। তা পূর্ব দিকে মুখ করে তুলসী মাতাকে জল দেবে। আমি ওইভাবে দিই। দেখো তামার পাত্রে জল নিয়ে নিয়েছি, চন্দন দিচ্ছি জলের মধ্যে, আর ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি একটু। দিয়ে এবার এই মন্ত্র বলে জল দেবে তুলসী মাতাকে। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জাল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। এই মন্ত্র বলবে 3 বার। তারপরে এরকমভাবেই জল দেবে। এতে সংসারের উন্নতি হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাই এভাবেই তোমরা জল দিও। আর একটা কথা বলি বন্ধুরা, তুলসী গাছ ছাদে বাড়ির পূর্ব দিকে কিংবা উত্তর পূর্ব কোণে লাগাবে, এতে বাড়ির মঙ্গল হয়। তাই এভাবেই তোমরা প্রত্যেক দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ কাপড়ে এইভাবেই তুলসী মাতাকে জল দেবে, পুজো করবে। এতে গৃহের উন্নতি হয়। আর দেখো আমার রাধা তুলসী গাছ একটা ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে, দিয়ে আবার একটা ছোট গাছ লাগিয়েছি। আর তুলসী গাছ মরে গেলে যেখানে সেখানে ফেলবে না, পুঁতে দেবে মাটির মধ্যে, না তো জলে বাড়িয়ে দেবে। আর দেখো আমি এখনও তুলসী পাতা তুলি নাই, তাই তুলসী পাতা তুললে ঠাকুরকে দেবো। তাই কীভাবে আমি তুলসী পাতা তুলি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে মন্ত্র বলে নেবে, তারপরে আস্তে আস্তে তুলসী পাতার ডাল সমেত তুলবে, নোকে করে ছিঁড়বে না। তা তুলসী পাতা তোলার আগে এই মন্ত্র বলবে, ডালে কেষ্ট পাতায় হরি, সরকেষ্ট তুলসী তুলি। ডালে কেষ্ট পাতায় হরি, সরকেষ্ট তুলসী তুলি। ডালে কেষ্ট পাতায় হরি, সরকেষ্ট তুলসী তুলি। এইভাবেই আমি পাতা তুলি, তোমরাও এইভাবে তুলবে। আর পাতাগুলো সঞ্চয় করে রেখে দিতে পারো। আমি পাতা তুলে সঞ্চয় করে রাখি, তারপর 3-4 দিন পর আবার তুলি। আর অমাবস্যা, পূর্ণিমা, একাদশী দিন পাতা তুলতে নেয় তুলসী পাতা। তা আমি তার আগেই পাতা তুলে ঘরে রেখে দিই, তারপরে আমি ঠাকুরকে দিই। এইভাবেই তোমরা তুলসী পাতা তুলবে আর ঠাকুরকে দেবে। আর তুলসী গাছের মধ্যে মা লক্ষ্মীর বাস, তাই তুলসী গাছকে